তুমি কি শুরু করছো নাকি কত? কি শুরু করেছি কও? বাড়ির বাপ মার সাথে কি লাগাইছো না লাগাইছো, রাস্তায় আবার কি করো? মানুষ খারাপ বলে না? কি করি? বাপ মা, তোমার বাপ মা তো আমারও বাপ মা, আমার খুব আপন মানুষ, তার সাথে একটু কমেডি কথা কই পারি। না, তারা তোমার বড়, তাদের সাথে এরকম ভাবে কথা বলতে পারো না। এক যদি শালি থাকে বা ভাবি থাকে তাদের সাথে কিছু বলা যায়, কিন্তু শ্বশুর শাশুড়ি ঠিক আছে, ঠিক না। তুমি যখন মানা করলে আর কব না নে। তোমার আমার বিশ্বাস নেই, তুমি তো কই যে কবর। ওই দেখ, এ শোনা বিশ্বাস পাচ্ছে না কি জন্যি? আমি তো বিশ্বাস পাওয়ার মধ্যে কথা করছি। হ্যাঁ, সেই জন্য তো আরেকবার ঘুরে সেরে ওইটা খুলে শিবার নয় ভুল হয়েছিলে, এবার দ্বিতীয়বার, এবার আর ভুল হচ্ছে না। মনে থাকবে। হ্যাঁ, 100%। শোনো, যদি আবার এরকম করো তাহলে কিন্তু চলে যাবো বাড়ি। না 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 শোনা, এই কথা কই না। আমার ওই বাড়ির দিক তোমার যাওয়াই যাবে না। এই যে তোমার বাড়ি তুমি রয়েছো, আমি কিন্তু তোমার বাড়িতে এসে রয়েছি। দেখো কত ভালো, তোমার বাপ মার সাথে মিশে চললি পারতে চাও, থাকতে পারতে চাও। কিন্তু তুমি যেরকম করো এখানে থাকা তো সম্ভব না সেরকম হলে। আসলে আমি তো কাজকর্ম করিনি, তুমি তো জানোই। সে তো জানি আমি, তুমি যদি ভালো হয়ে থাকো তাহলে আমি এখানে থাকবো, এবার বলে দিলাম কিন্তু। এবার 100% আমি সেই ভালো থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো যদি হয়ে থাকো তাহলে কান ধরো। কান আমার কান না, তোমার কান। ও আমার কান? হ্যাঁ, এই ধরেছি, এই দেখো। এই কান ধরেছে, ভালো করে ধরো। এবার বলো যে আমি আর কখনো এরকম করবো না। আমি আর কখনো এরকম করব না। ঠিক আছে, হয়েছে। কান ছেড়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, দাও। মনে থাকবে না তো এবার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। শোনা, কি? কান দাও। ঘুমাসে যাও। আমার শালি ডিম পারস, শালার এক কান শালি দি টেকার খালি টেকাই। আরে দুলাভাই যে কি অবস্থা, কেমন আছেন? শালা দুলাভাই, তুই ভালো আছিস? হ্যাঁ দুলাভাই মেলা ভালো আছি। তো কি খবর আপনার? খবর তো খুব ভালো, কিন্তু তোর খবর কি? আমারে খবর কেমন করে ভালো হবি? মানে ব্যাগ কানে ব্যাগ কানেছিস তো? হ্যাঁ মানি ব্যাগ সবসময় সাথেই রাখি। এই জন্যই তো তোকে এত ভালো লাগে আমার। কথা হলে মানে ব্যাগের মধ্যে আছে তো ঠিক মতো না? ওটা সবসময় থাকে। তো কাজের কথায় আসি দুলাভাই। হ্যাঁ ক ক। ও যে আপনার একটা শালি আছে না, হ্যাঁ। কি অবস্থা ওই? আরে থাম, ওটা তো মনে কর যে তোর জন্য একবারে বাজেট কর হইছে। কত মানুষ জানিস আমার পিস পিস ঘরে দুলাভাই দুলাভাই কয়া। তো দুলাভাই, আপনি শালির নাম্বারটা দেন, আপনি শালির সাথে 1 মিনিট একটু কথা কয়া দেন। কারক পাত্তা দেনি, খালি একমাত্র তোর জন্য আমার শালিক বাজেট করে রাখছি। তো বাই করো। ভাই করতেছি দুলাভাই, এত তারা কিসের? আগে কোন দেখা করাবেন কখন? আরে দেখা করা তোর সাথে মনে কর যে দেখা তুই কখন করবো? রাত্রি করবো না দিনের বেলা করবো নাকি সন্ধ্যার সময় করবো ক? যখন যাবো তোর সাথে তখনই দেখা করা। দুলাভাই এখনই রাত্রি দেখা করা যাবে না, আগে বন্ধু হই, কথাবার্তা কই, হ্যাঁ। একটু কাছাকাছি আসি, তারপরে তারপরে তো তো তোর ব্যাপার, তোকে নাম্বারও দিয়ে দেবো, তোকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে দেবো, বুঝছিস? সিস্টেম করে দেখ, বাই কর। মনে হয় টাকাটা নিয়ে ছাড়বে। দুলাভাই পরে দিলে হয় না? বিকালে যা চাটা বুঝেছি বুঝেছি, আসলে তোর দ্বারা আমার শালিক পাওয়া সম্ভব না, এটা আমি বুঝি। আর দুলাভাই থামেন যাই থামেন, হোক, দিচ্ছি 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 দিচ্ছি। আরে ভাই দাঁড়ান, তো রাগ করেন, আমি তো মজা করলাম। এই ঘটনা এ হচ্ছে মজা কি, কে দি? আমার তো মেলা কাম আছে, এই রাখেন চাটা খান। এ কি রে, এ 5 টাকা, 5 টাকায় তো 1 কাপ চা হবে, 6 টাকা 1 কাপ চার দাম। দুলাভাই আপনি তোর কি টাকা নেই, করছেন? ধর। এই তার 5 সাথে টাকা এটাই ভালো না, 5 টাকায় হবে না। দুলাভাই এক সময় 5 টাকা নিয়ে আমরা স্কুলে যেতাম, আপনি জানেন? এই 5 টাকা দিয়ে কত কিছু হতো। তুই এখন বেশি দিবি পারবো কিনা তাই ক। দুলাভাই আপনি 5 টাকা রাখেন তো, আমরা বিকালবেলা সিস্টেম করে দেন, তখন 10 টাকা, তারপরে 20 টাকা, এবার দিতেই থাকবো, সমস্যা নাই তো। সত্যি করছি তো? সত্যি করছি দুলাভাই। মনে কর কি বিকালে 20 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা টাকাই টাকা। আচ্ছা সমস্যা নাই, মনে কর যে আমার শালি তোর জন্য ডাইরেক্ট। তাহলে দুলাভাই 1 মিনিট, আপনার শালীর নাম্বারটা নাম্বারটা নিশুন রে, পরে নিশুন। এখন ফোন টোন দিতে তুই বুঝতেছিস না আমি এখন অনেক ব্যস্ত আছি। দুলাভাই নাম্বারটা দিয়ে দেন, আমি হাই হ্যালো করতাম। শোন, এত তাড়াতাড়ি নাম্বার নিলে পরে তো কাজ হবে না নে। ওই যে ওই আগে আমার শালিক তোর কথাটা আমি খুলে কই যে তুই হচ্ছে পরানটা খুলে ভালোবাসিস আমার শালিক। সেটা তো আমি জানি, এই কথাখানে আমার শালিক কয়ালি তারপরে সিস্টেম করবো না। নাম্বারটা দেবো নে, ঠিক আছে, তাহলে তুই এখন যা।
দুলাভাই একটু দিলি ভালো তো হাই হ্যালো করতাম বেশি। ওই শালা আমি ও দুলাভাই নাম্বারটা দিয়ে দেন ভাই। ও ভাই দুলি ভাই না? ও দুলি ভাই, শোনেন শোনেন শোনেন। আরে ভাইরা ভাই শালা নাকি রে, হঠাৎ করে ডাকলু বাজার পর যাবে লাগছিলাম চা খাবে, তো বল কি জন্য ডাকলি? আমি আপনাকে ডাকতেছিলাম কিছু জন্য, আপনি বুঝতে পারতেছেন না। বুঝবো কি করি? না রিয়া আর আমাদের মাঝে দুই বছরের প্রেম ছিল, ছেলে তো এখন আপনার ও ফোনও দিচ্ছে না, কলেজেও যাচ্ছে না, কি সমস্যাটা কি? আমি তো আর কিছু শুনতে আসলে পাচ্ছি না। হয়েছে কি, মনে কর যে রিয়ার ওর কতগুলি যে সম্পর্ক আছে, মনে কর আমি গুনিয়ে ফুরির পারবো না। আমি তো দুলাভাই বাসায় থাকি, দেখি এই কাঁঠাল বাগানে ডেকে নিয়ে আসে, নিচুর বাগানে ডেকে নিয়ে আসে, জাংলা দিয়ে মনে করে যে ফুকসি বাড়ি চিটি লেনদেন করে। দেন আমার এগুলি বিশ্বাস আসছে না। বিশ্বাস হচ্ছে না? না আসলে ও এই ধরনের মেয়াই না, তো আমার সাথে 2 বছরের লাইন ছিল তার। তোকে আমি বিশ্বাস পাইতিম যদি আমার হাতে যদি একখান টাচ ফোন থাকতো, বুঝছিস? আমার কাছে আছে ওই যে এই একখান বাটন ফোন, এর পিছনে ক্যামেরা না, যদি ক্যামেরা থাকতো এই ফোনের মধ্যে সব কিছু একবারে বন্দি করে নিয়ে আসি, তো দেখাইতিম যে দেখ কতগুনি প্রেম করে। দেখেন আপনি ওর সাথে আমার কন্ট্যাক্ট করার ব্যবস্থা করবেন। তুই রিয়াক ভুলি যা। আমি পারবো না। কে পারবো না কি জন্যি? ওরকম একটা খারাপ মেয়ে মনে কর যে বাজার ঘাটে অ্যাভেলেবেল পাওয়া যায়। ও আমার ছাগলের ছাও না, আমার কতুরির ছাও। উইক আমি বলবো কেউ করিয়া? কৌতুরে ছাও, তোমার কৌতুরে ছাও উড়ি উড়ি যা যে কত কাম করি আসে, সেগুলো কি তুমি কোনো খেয়াল রাখো? দুলি ভাই আমার মিজাকটা কিন্তু আপনি তাল গাছ উড়ে দিচ্ছেন। তোক তাল গাছে না, তোক নাইকেল গাছে তুলে দিচ্ছি। তোকে একটা কথা কই, এই আমি যদি রিয়া দুলিভাই হয়ে থাকি, তোর সাথে আমি রিয়া কোনোদিনও বিয়ে দেবো না। আমার সঙ্গে আপনি চ্যালেঞ্জ করতেছেন? অবশ্যই চ্যালেঞ্জ করতেছি। আমি বাঁচি থাকলি রিয়াকে আমি বিয়ে করি ছাড়বই। তোর সাথে যোগাযোগ হয় না কতদিন? এই ধরেন তাও 3-4 মাস। 3-4 মাস? 4 মাস 2 দিন হে, 4 মাস 2 দিন হলে তুই আমাকে একটা টাকা দিস নি। আর তোর সাথে আমার শালির সম্পর্ক কি করে রাখবো ক? এই শালা তো আমার সবই শালির সব হচ্ছে মনে কর যে সিমই চেঞ্জ করে দিছি, কইছে যে আউটসাইডে চালাও। এটা কইছেন? এ কি তুই টাকা দিসনি? তোর সাথে কিসের আমার শালি বিয়ে দেব? এই শালার জন্যই তো এই যে তোকে দুলিবার জন্যই তো তালি পর আবার এর বসছে। আজ 3-4 মাস টাহা দেইনি আর আবার এরকম। দুলি ভাই হ্যাঁ, ওই টাহা পয়সা ওই কত লাগবে আপনার? শুধু ওই সাথে আবার একটু করিয়ে দিবেন। আরে একটু মজা করলি, বুঝছো? আমার শালি মনে কর যে তোর জন্যই পারফেক্ট। শোনেন দেখি 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 দাঁড়ান, আমি আগে কয়া নেই তৈলকুণ্ড বাজারে দায়া আমার কথা কয়া 20-30-70 কাপ চা খাপতে টাহা দিছি, চলে আসবেন। আচ্ছা তা নাই খালিম, তোর ফোনটা একটু দেখি। বাবা ফোনটা তো ভালোই রে। আচ্ছা শোন, আমার শালি মনে কর যে 100-র মধ্যে 150% তোর, ঠিক আছে? তুই যদি কালে সেভাবে পাবিস চাস, আমার তো এখন টাচ ফোন নাই, দুলি ব্যাগ মনে কর যে গিফট করে দে, ভাঙা চিড়ে আছে তাও সমস্যা নাই। শোনেন আমি কি বাজেট করছি আর আপনি কি দেখি কন? কি আপনার মতো ছোট কে? আরে শোনেন চট্টগ্রামের 3 বিদেশ 3 চট্টগ্রাম বিদেশটা কোটা আমি জানি না, অবশ্য কোনো টাকা যায়নি তো। ওই চট্টগ্রামের 3 আমি আপনার জন্য এখন মনে করেন যে এত বাটা মনে এ শালা, এ তোর সাথে আমার শালি বিয়ে দেব না, তুই আমার ধাক্কা মারি ফালা ওরে ধাক্কা দে কায়দা নি। করে মার দিছু। ওরে না, আমি আপনার টাকা দেইনি। ঘরটা শোনেন চট্টগ্রামের 3 আমি একটা পাওয়ার টিলার হোন্ডা আনি দেবো আর একখান মোবাইল, এত বাটা মোবাইল আনি দেবো। আপনি টিপেন কে? ওই তোমার সরি দোন মারবেন। আচ্ছা ঠিক আছে, তুই আমার পাওয়ার টিলার আনে দিস আর হচ্ছে টিভির মতো মোবাইল এনে দিস, সমস্যা নাই। তখন মনে কর আমি সব নিয়ে নেবো না, কিন্তু আমার এখান যে আমার লাগবে, আমার এখান চাই। যাই হোক, আমার শালি তোর জন্য বাজেট মনে কর যে সন্ধ্যার পরে তোর সাথে আমি কথা কয়া দেবো না, টেনশন করিস না। হ্যাঁ দুলি ভাই, দুলি ভাই আপনি হেনে, আপনাকে আমি যে খুঁজতেছি জানেন। আপনার সাথে আমার একটা জরুরি একটা কথা আছে। বলো। আপনি বসে রয়েছেন, আমি দাঁড়া থাকি কথা কব। চেয়ার দেখো ওইদিকে চেয়ার আছে। ওই যে এখন চেয়ার। আম্মা আপনি পাশে বসি। বসো, বলো। কথা খান হলে আমি এত করে আপনার মেয়ে করছি যে বাচ্চা নেওয়া যাবে না, তা আপনার মেয়ে বাচ্চা নিয়েই ছাড়বি।
ওষুধ আমি হচ্ছে পাতা পাতা কিনে এনে দিই, একটাও খায় না। বাবাজি তোমার কথা শেষ হয়েছে? শেষ হয় না, আর একটা কথা আছে। ওই যে সকালবেলার একটা বিষয় আমার একটু প্রবলেম হয়ে যায়, বুঝছেন? আপনি আর আব্বা দুজন দুই ঘরে থাকেন। বাবাজি তুমি যাও তো, যাও তা ঘরে না যাও। গেলিম, কিন্তু আপনার মেয়ে কথাটা বলে দিন সিজনে মানে বড়ি খায়। আচ্ছা একটা কথা বলি বাবা, মানে এই যে কয়দিন ধরে আসছো আমি তো দেখতেছি, আমি তো তোমার শাশুড়ি তাই না, হ্যাঁ, মায়ের মতো। শাশুড়ির কাছে এসে যে এই কথা তুমি বলতেছো, তুমি কি এইটাও বুঝো না যে শাশুড়ির কাছে এগুলো বলা চলে না? আল্লাহ, শাশুড়ি মানে আপন মানুষ, আর আপন মানুষের কাছে এসব কথা কব লাইতে পর মানুষের কাছে কব, বুঝতে পর বাবাজি। কাছে কি মার খাবো? তোমার লজ্জা বলতে এক ছটাকও নাই। তুমি যাও ভিতরে যাও, তুমি যাও নাহলে বাবা আমি যাই। কি যে কনাম মা, ঠিক আছে আমি তো যাচ্ছি, মাথায় ঘুমটা খান দেন, কিরকম দিনে লাগতেছে। জামাই দেখলাম এখন দেখাইয়া বেশ করম কোনো জায়গায় দেখিনি, মান সম্মান আমার আর রইলো না আজকে শ্বশুরের কাছে। আসসালামু আলাইকুম আব্বা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, ভালোই আছি। এনে একা একা বসে থাকি, কি করতেছেন? বসে আছি, এমনি বসে আছি। 20 টাকা দেন, আমার একটু দরকার, একটু দোকানে পর যাবো তো। কে বাবা, দোকানে যাওয়া লাগবে কে? হ্যাঁ, এই দোকানে পর যাবো, একখান চা, একখান পান আর একখান। তুমি ঘরে যাও, ঘরে যাও, একটু ঘুম পার ঘর, শরীরটা আরাম হবে, যাও। আমার দোকানে পর যে একটু যাওয়াই লাগবে, দেন না আব্বা 20 টাকা। আমার কাছে টাকা নাই। টাকা 20টা যে আমার লাগবেই। আব্বা নেন। আসলে হয়েছে কি আব্বা বুঝছেন, এই সিগারেটের নেশায় কিডা বাপ আর কিডা শালা আর কিডা কি কোনো কিচ্ছুই মনে নাই। ওরে শালির সাবাল, তোমাকে আবার জামাই বলে পরিচয় দিতে ঘৃণা করতেছে। এবার কোন ধরনের কথা কইছেন আব্বা? তুমি যাও তো, ওঠো তো, ওঠো। ওঠবো 20 খান টাকা দেন না। আর শোনেন আব্বা, একখান কথা বলি আপনাকে, ওই যে সকালবেলা যে আপনারা গোসল দেন, তো আমার তো বিশাল সমস্যা হয়ে যায়, এত ঘন ঘন গোসল দিয়েন না। ওরে শালির বোঝেন তো? সাবাল, তুই উঠবো নাকি? হ্যাঁ, উঠবো কি জন্যে? থাক, আমি উঠি, তুই থাক। না আগে, না তুই থাক। আগে ওই জিনিসটা কর না, সকালের ওই বিষয়টা। শালির সাবাল আমার জামাই হয়েছে। এ, কোন কথা শ্বশুরে ক লাগে, কোন কথা ক লাগে না, সে হিসেব নাই। সেই হিসাব তো আমার অবশ্যই আছে, কিন্তু আমি না কয়ে আর পারলিম না। আপনার মেয়ে কলিম যে যা কও, তোমার আব্বাক নাই তোমার আম্মাক কথা কান জানাও, কয় কি যে না তুমি যা কও, তেমন আমি আর কি কব। তাই আমি তুমি আপনার যাও তো কথা হেনতেন। গেলিম। গেলিম, কিন্তু আপনারা ওই জিনিসটা একটু কমায় দিয়েন, আমার সমস্যা হয়ে যাবে। বাবা ওদের 20টা টাকা। এই শালি সাবাল, আমার সামনে থেকে সর, যা। তোকে আমি আজকেই বাড়িতে খেদাচ্ছি, তারা জীবনটা আমার তামা তামা করে ফেলা দিল। হ্যাঁ? তুই কি জামাই? শালির সাবালে যদি আমি না খেদাইছি, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, একটু জামাই ছিড়ি, শালির সাবালের লজ্জার লাড়ি পর্যন্ত নাই। আরে কি বলছো সেটা তো আরে বলো। আমি সিগারেট খাচ্ছি, যা এসারে কাছে বসে ফট করে আমার মুহূর্তে সিগারেটটা টান দিলে টানা চলে গেল। চিন্তা করছি আবার আমার কয় কি কাব্বা, আপনাকে সবই ভালো লাগে, এই সকালবেলা আপনার গোসলটা ভালো লাগে, এই বলে জামাই বলে। ও তোমাকে এই কথা বলছে? হ্যাঁ। আর আমাকে কি বলছে জানো? কি? আমাকে বলছে আমার মেয়ে নাকি বাচ্চা নিতে চায়, ও বাচ্চা নিতে চায় না, ঠিক আছে? আর আরেকটা এমন কথা বলছে, মানে লজ্জায় তো আমি বাঁচি না। আমাকে বলে কি প্রতিদিন সকালে আপনি গোসল করেন, ওইটা কমায়েন, ওতে নাকি ওর অসুবিধা হয়। আচ্ছা তাহলে আমি চিন্তা করো, এই শালির সাবাল জামাই, হ্যাঁ, বাচ্চা লিবি কি না লিবি সে শাড়ির কাছে কল লাগবি। শোনো। তোর আব্বাক যা কক, তোর বার কাছে বাচ্চা লিবি। আরে সেটা তো রাখো, শালির সাবাল বলে এইভাবে করলে পরে ওই জামাইয়ের মুখের দিকে তো আমি তাকাইতে পারবো না। কিভাবে ওর সামনে আমি ভাত বাইরে দিব? এই শালির সাবাল এক শোনো, আমি কিন্তু বাড়ি ধরে লেবনে করি। তোমার মেয়ে কও তো,
এর একটা ব্যবস্থা করুক, আমি কিন্তু মানি নেবো না। ওই মারামারির দরকার নাই, পরের ছেলে। আর আমার মনে হয় কি মাথায় সিট আছে। সিটকে ঘোরার টিম আছে, জারির খুঁটিব। আসো। শালা দুলি ভাই আজকে রাস্তায় যদি পাই, ও শালা আসতেছে, শালা কিরকম বাস দেবো নিয়ে করে গেল। শালার কথা কয়টা চা খাইছি। কে রে দুলি ভাই, এ আমি খেয়ালই কই নাই, দেখে শুনে চলবেন না পথঘাট, একবারে কেমবারে যান আপনি। দুলি ভাই শালা এমন ভাবে আমাকে ধাক্কা মারেছিস বুঝছিস, এতে আমার মাজার একবারে হাতটা সব ভাঙিয়ে গেছে। সমস্যা নাই, ঠিক আছেন তো? ঠিক আছেন? ঠিক তো আছি। আচ্ছা দুলি ভাই, একটা কাজ হয়েছে। কি কাজ? আপনি দিলে দোকানে চা খাইছেন। চা তো খাইছি রে, কিন্তু তোর নাম কিন্তু কয়াইছি। আরে একটা কাজ করেছেন, আর চা খাইছেন, সাথে দোকান বিস্কুট খাই পারেন নাই। কইস কি রে শালা, দাঁড়া এখনই খায়। ওরে দুলি ভাই দোকান বন্ধ হয়ে গেছে, খাইয়েন নে। বিকালে যা 2 খান 4 খান 6 খান যা খাওয়া লাগে খাইয়েন নে। বিকালে যায় হ্যাঁ খাইয়েন নে। তো আপনি শালের কি খবর? শালিকলি তুই কোনো চিন্তা করিস নি বুঝছিস, সন্ধ্যার দিক বাড়ি পর যাস, জাংলা দিয়ে আমার শালির সাথে তোর কথা কওয়া দেবো। তাই? হ্যাঁ আচ্ছা, কোনো সমস্যা নেই। আর শোন, কি তোর আবার একখান কথা কই, আমি তো বাজারের পর গেছিলাম, ডাক্তারের দোকান তো বন্ধ, ডাক্তার দোকান বন্ধ? আমার একখান প্যাকেট দেখে তোর আপা লে যেতে বলছে। ও 3 পিস থাকে ওই প্যাকেট। তেরা বুদ্ধি দেই আমি, আমার তো চাচা হয় সম্পর্কে, কোতে লজ্জা করবে নি। আপনার শ্বশুর আছে না? হ্যাঁ এটা ভালো একটা জিনিস, শ্বশুর কয়েন আপনি হেই, শ্বশুর বাজার- শালা এই সমস্ত কথা কি শ্বশুরের কাছে কওয়া যায়? আল্লাহ, শ্বশুর হলে বন্ধুর মতন ঘোড়ার ডিম, বোঝাই না তুলি ভাই। আপনি কয়াই দেখেন, শ্বশুর আনিয়ে দেবেনি। হাজার হোক শত হোক সে আমার শ্বশুর, আপনি- আর তার কাছে এই সমস্ত আমি কথা কব? শালা তুই তো আমাকে মনে কর উল্টা পাল্টা বুদ্ধি আপনি দিচ্ছিস। কম বোঝেন, এই জন্যই তো আপনাকে মানুষ দেখতে পারেন। আপনার শ্বশুর কি জন্য দেখতে পারেন না জানেন? আপনি সব কথা শেয়ার করেন না। ও সত্যি? তারপর সত্যি লাগে, আপনি আজকে বাড়ি যায়, বিকালে যান, আপনার শ্বশুর বাজারে যাবে, কবেন যে আমার জন্য তো সিংহ মার্কা বাঘ মার্কা একটা প্যাকেট নিয়ে আসেন। শ্বশুর আবার চর মারবি না তো? আরে ভাইরা শ্বশুর আদর করে আমাকে 2 একটা চত্থাপ্প দিবি ভাই, রাগ করা যাবে না তো। ডাইরেক্ট আপনি কবেন যে একটা প্যাকেট। আমার কিন্তু এমনি আমার শ্বশুর দেখতে পারে না। চলেন তো যা, যাই। তুই বুদ্ধি খান যখন দিলু, হ্যাঁ শ্বশুরে যা কথা খান কয়া দেব। ওকে চলেন। আর শোন, তে তো বক বক করে কোনে যান? আর শুনে না বাবা, যাবার কোনে যাচ্ছে আমি নিজেও আর জানি না। কে ও তো জামাই জামাই ও তাসির ভাই। তাসের হ্যাঁ শালির সাবাল বলে আমার জামাই। হ্যাঁ ওই গোষ্ঠী জামাই, কি হচ্ছে কাকা? মানুষেরও জামাই, আল্লাহ আমারও ঘরে দিচ্ছে এক জামাই। কি হচ্ছে শেড ডি কর? করে না ডাই কি, তুমি সেইটা জিজ্ঞেস করো। কই খুব যে ভালো। করে নাই ডাই কি, ওই শালির সাবাল আমার ইজ্জতের পর গুড়মুড়িতে বানা মারাছে। ওই বলে আমার জামাই বলে। হ্যাঁ শ্বশুরের সাথে কি কথা কওয়া লাগবি, সামরিক যায় কি কথা কওয়া লাগবি, এক ফোঁটা হিতাহিত জ্ঞান নাই। তবে কাকা, জন্মাইছিলে কোন শালার বেটা শালা। তবে কাকা দুলিবার করে একটা জিনিস ভালো আছে, কঠিন চেহারা কল আপনার মেয়ের সাথে খুব দারুণ মানাইছে। বাবু চেহারা তুই পানি খাগে, যা যা, ওই শালির সাওয়ালের নাম আর আমার সামনে উচ্চারণ করিস না। যা তুই চেহারা দিয়ে পানি খাকা, চেহারা দেখতে আছে। তুই এখানে বসে আছিস, হয় মা, কি হয়েছে তোমার? কি হয় না সেটা বল। তোর জামার যে কথাবার্তা আমি তো শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি। তুই একে নিয়ে সংসার করিস কিভাবে রে? মা, সংসার তো করি আমি অনেক কষ্টেই, কিন্তু তোমাদের সাথে যেরকম করে সেটাও জানি। নতুন করে আমি কি বলছি তোমার? শোন, ওগুলো বলতে আমার লজ্জা করতেছে তোর কাছে। আমি যে কি করবো মা, তুই তোমার জানোস না সে কি বলতে পারে? তুই তো ভালো করেই জানোস তার মুখ দিয়ে কি বের হইতে পারে। শোন মা, এখনো সময় আছে। তোর বাবা এমনি রকচটা মানুষ, তোর বাবার সাথেও এটা ওইটা খারাপ ব্যবহার করে, খারাপ খারাপ কথা বলে, আমার সাথেও বলে। এখনো সময় আছে, বুঝা। আর যদি না বুঝায় ওই ঘোড়ার ডিম তালাক দে। আমার আর ভালো লাগে না, তোকে আমি অন্য জায়গায় বিয়ে দেবো। মা, এটাই কি আর সম্ভব? অন্য জায়গায় কি এখন আর বিয়ে করা সম্ভব? তুমি কও। আমি ওকে অনেক বোঝাইছি, আমাকে বললো কান ধরছে, বলছে আমি আর করবো না। ওর কান ধরা, ওই আমাদের সাথে এরকম ব্যবহার করে। ভাগ্য ভালো যে কোনো আত্মীয় স্বজন আসেনি, তাদের সাথে যদি এই ধরনের আচার আচরণ করে কি বলবে লোকে। মা শোন, এখনো সময় আছে, একটু বোঝা যে শ্বশুর শাশুড়ির সাথে কেমন ব্যবহার করা লাগে। শ্বশুর শাশুড়ি হচ্ছে সম্মানের পাত্র, ও যদি আমাদের সাথে ইয়ার্কি ফাইজলামি করে তাই কি মা নাই? মা আমি বলছি যে হচ্ছে ওরা তোমার বড় হয়, গুরুজন হয়, তুমি ওদের সাথে ওরকম করো কেন? বলে কি আপনই তো, তাই কি আপন মা আপন বাপ, তাই কি করলে কি সমস্যা? আমার কথাই শোনে না মা। আচ্ছা, ও কি ওর বাবা মার সাথে এরকম কথাবার্তা বলে নাকি?
বলে ওইখানে ওরকমই করে প্রায়, কিন্তু কি করবো মা বলো, আমি তো কিছু তো করতে পারতেছি না। কি বলস তুই? বাপ মার সাথে এইভাবে কথা বলে? কি আর করবো মা? শোন, আমি আর কিছু শুনতে চাই না, যা বুঝার আমি বুঝিয়ে গেছি, এখন কথা হচ্ছে বোঝা, আর নাইলে বাড়ি থেকে খেলা। এই আমি বলে গেলাম। হাজার হলো তো আমার স্বামী, ও কিবা তারাই কেমনি করে আমি গেলে পরে ওর আর আমার একসাথে যাওয়া লাগবে, ও তার আমি একা তাড়াতে পারবো না। দেখি আবার কোনে আসে যায়। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। কোনে যাচ্ছেন? একটু বাজারে পর যাচ্ছি। ও, আমিও বাজার পর অবশ্য গেছিলাম, কিন্তু চলে আসলাম দেরি হলে জন্য। তো আব্বা, আপনাকে এখন কথা কই চাচ্ছি। কি কথা কবে? ওই যে সিদ্দিক চাচা আছে না, ডাক্তার ডাক্তার, হ্যাঁ, ওর দোকানে গেলাম তো তো যা দেখি কি যে দোকানখান বন্ধ, বুঝছেন? দোকান বন্ধ, পরে ফোন করলাম, করলে কি যে জামাই আমার আসতে হচ্ছে আধা ঘন্টা দেরি হবে। তো আমি চিন্তা করলাম আধা ঘন্টা আবার বাজারে থাকবো, তার চেয়ে ভালো বাড়িতে এসে আপনার মেয়ের কাছ থেকে শুয়ে থাকলে পরে ভালো। এই জন্য চলে আসলাম। আবার চিন্তা করলাম যে আব্বা তো আছেই, আব্বা আমাকে আইনে দিবেনি। তো আব্বা আমার জন্য বাজার থেকে একখান প্যাকেট নিয়ে আসেন। কিসের প্যাকেট? আপনি বইয়ের হচ্ছে আপন বাপ, ওরপে আমার শ্বশুর, আপনার কাছে কিভাবে ভাঙি কথাখান বলা যায়? ওই যে আব্বা প্যাকেটের মধ্যে থাকে না গোল গোল, ছাড়ালে পরে বড় হয়ে যায়, এক প্যাকেটে 3 খান থাকে, বাঘের মতো ছবি থাকে প্যাকেটের উপর, বুঝতেছেন না আব্বা? আপনি কি আর কিরকম করে ভাঙি কব? ওই যে ছাল পাল ফুলি না বড় হয় খেলে। রে হারামজাদা, ওরে আমার শালির ছাল রে। জি তুই আমার জামাই, আমার জামাই তুই। জামাই তো। ওরে শালির ছাল তো কি দিয়ে সাইজ করবো আমি? আল্লাহ আল্লাহ, আব্বা তো খেয়ে গেছে, কোন দিক যাবো আমি? আমি তুই আমাকে শিশিরে কোষ, হ্যাঁ? ওই আল্লাহ রে, এরকম শ্বশুর দিন মানুষের কপালে না জোটে। এই শ্বশুর বাইসে রয়েছে কি জন্য, মরে গেলেই তো ভালো হয়তো। জামাই যে ওনার সাথে কেউ এরকম ব্যবহার করে, এই সংসার আর ভাল লাগতেছে না। এখন গান ধরে কেউ তো নাই। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালা ইচ্ছে করে গলায় দিমু দড়ি। আমা ভালো আছেন? এতক্ষণ ছিলাম। শোনো বাবা, তুমি এইখানে কি করতেছো? আর বলেন না আম্মা, মানুষের কপালে যিনি মনে করেন যে শ্বশুর না থাকে। তুমি যাও, ভিতরে যাও। ভিতরে যাবো কি জন্য আম্মা? শ্বশুর আব্বা দাবর দিছে, বাথরুমের সামনে এসে বসে রয়েছি, আবার কখন আসি আর কোন দিন আসি আর বাড়ি চেতাবিনি, বোঝেনি তো। পাই নাই বাবাজি, তুমি ভিতরে যাও। না আম্মা, আমি এই জায়গাটায় থাকবো। আমি মনে করেন যে ভিতরে আমি যাচ্ছি নি, যা কি আমার শ্বশুরের হাতে মার খাবো। কিন্তু বাবা আমি যে আম্মা জান, আপনি বাথরুমে যাবেন, যান, সমস্যা কি? আমি এনে আসি, সমস্যা নাই, পারে দিচ্ছি, কেউ যেন এসে ডিস্টার্ব না করে। যান, পানি পানি ভরে দেওয়া লাগবি, আমি যা দিয়ে আসবো নি, যান না আম্মা, বুঝছি তো, যান। আসলে আমার এই জায়গাটা সেই ভালো লাগে। তুমি যাবা, ভিতরে যাবে? আমি তো ভিতরে যাবোই না আম্মা, আপনি যান, সমস্যা কি? আমি তো আপনার বাড়ির জামাই, আপনার বাড়ির একজন ছাওয়াল। এই জামাই নিয়ে মনে হয় আমার আর হইলো না, আমার বাথরুমে যাওয়াটা আজকে বন্ধ। আম্মা কোন যান, যান বাথরুমে যান। না, আমার বাথরুম শেষ, তুমি এখানে বসে থাকো। এ কি কথা করছে না আম্মা, বাথরুম শেষ হয়ে গেল, এ আজব পরিবার। গান খান আবার ধরি, আসি তো ডিস্টার্ব করছিলে। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, বড়ি ক্ষতি ক্ষতি আমারই মোতা চাপি গেল। যাই, আম্মা তো গেল না, আমি তুই আসি। আর কখন আব্বা আসে, ও দাবো ধরবি নি? নাই, সমস্যা নাই। কি ব্যাপার, তুমি লাঠি দিয়ে এখানে কেন? লাঠি দিয়ে এখানে কে জানো? হ্যাঁ, কি কি কামে রয়েছি? ওই হারামজাদা করে গেল।
আমার শালির সাবাল কোনে গেল? কোনে আর যাইবো? তুমি মিতুক ডাক দাও, মিতুক ডাক দাও। আমি ওই ভাত খেতে দেবো না, ছাড়া নেবো। মিতু, এই মিতু, ও যে আসছে। কি হয়েছে আম্মা? আচ্ছা, তোর জামার জন্য কি আমরা বাথরুমেও যাইতে পারবো না? আমাদের তো খাওয়া দাওয়ায় শান্তি নাই, বাথরুমেও শান্তি নাই। আমরা কি মরবো নাকি? কি চাস তুই? শোন, আমার কাছে শেষ কথা, আমি আর ওই সাথে তোকে দেবো না। আমি তোকে সারা রেখে ওই হারাম দাদাকে আমি বাড়িতে খেদাবো। আব্বা, ও ছাড়া থাকা এখন কি আর সম্ভব? তুমি থাকা বিয়ে সম্ভব না, দিছো? আমারে বাসা রাখবি। এই চুপ এই কর। দেখ, এই দেখ, এই দেখ, কেবল আমি দাবর দিছি। আচ্ছা শোনো, অত মাথা গরম করার দরকার নাই। এখন বিকাল হয়ে গেছে, আজকে রাতটা থাক, কালকে সকালে খাওয়াই দাওয়ায় বিদায় করে দেবো। মা, এক কাজ করো তোমরা, এত যখন সমস্যা হচ্ছে আমি আর ওই নাইতে চলে যাই। তুই চুপ থাক, ওই জামার সাথে আমরা তোকে দেবো না। তোর দেবো না, এক কথা। মা, হাজার হলো তো আমার স্বামী। এর তোর স্বামী হয়েছে, আমরা শ্বশুর শাশুড়ি না? হ্যাঁ, স্বামী যার জ্ঞান নাই সে আবার স্বামী। আচ্ছা চলো ভিতর চল। চল, যেটা কব সেটা মানা লাগবে তো। আব্বা আপনাকে একা বসে রয়েছেন, আম্মা কই? আল্লাহ, আপনাদের চুল ভিজা, আজকেও সকালে গোসল করছেন। খাওয়া তো মাঝে মাঝে রেস্ট দিই, আপনাদের কি তাও দেন না? এ শালি সাওয়াল, শালি সাওয়াল, রেস্ট দেই। হ্যাঁ, আমি আমার সাথে কথা বলে না। চল, শালি সাওয়াল। আব্বা, গোসল গোসল তুমি কিচ্ছু মানো না, না কিচ্ছু মানো না। হ্যাঁ, আব্বা আপনি গোসল করেছেন? আরে কি হয়েছে? এ আমি গোসল করবো না, তোর বাপ গোসল করবি হারাম দাদা। আহা কি হয়েছে? আরে কি হয়েছে শোনো তুমি, কি হয়েছে? হ্যাঁ, কয় আব্বা আমরা তো কয় দু একদিন বাদ দেই। হ্যাঁ, আপনি দৈনিকই গোসল করেন, আপনার নাওয়া লাগবে কে? এই হারাম দাদা বলে আমার জামাই বলে শালির সাওয়াল। হ্যাঁ, ফাইসলিমি করো তুমি, শ্বশুর সামনে কিচ্ছু মারো না। আমি জানি আর আমার পা জানি এখানে না আসে, তোর বাপ মাক সাথে করে নিয়ে সব সব শুদ্ধ নিয়ে আসবি। যাই কোন আব্বা, আমি আপনার মেয়ে ছাড়া যাবো না এই বাড়িতে। আমার মেয়ে তোর সাথে যাবে দেবো নাই, না, শালির আপনার সাওয়াল। মেয়েটাকে নিয়েই যাবো। এ তোর বাপ মাক সাথে করিয়ে আমার বাড়িতে পাড়া দেবো তার আগে না। না আব্বা, আপনি এই কথা কই না। এই যাও 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 যাও। আসো তুই যা করলে যা, আরে যাও না, আরে যাও না, যা যাও। শালির সাওয়াল যা। আচ্ছা হ্যাঁ, নিয়ে দেবো তোর সাথে। আচ্ছা গেছে গেছে, হ্যাঁ? চলো ঘরে চলো। আরাম দাদা নিয়ে দেবো। চলো। আল্লাহ, এই শ্বশুর কোনোদিন এরকম ব্যবহার করে যে আমার সাথে? মানুষের শ্বশুর থাকে কি জন্যে? এত জোরে তাড়ি ধরেছে। আল্লাহ রে, বাস দিয়ে যদি আমাকে বাড়ি দিত তাহলে এক বাড়িতে আমার অবস্থা একবারে খারাপ হয়ে যেত। যাই হোক, আব্বা এখন রাগি আছে তাই তাড়ি ধরেছে, সমস্যা নাই। রাগ কমলি পারে আবার আমি যাবো না। কুইতিল্লে আজ কোনদিন সোজা হয়। একটু পরে যাও না, যাই বাজারের পর যাই শালারের কাছ থেকে একটু ধান্দা করি, এক কাপ চা খাই।